আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা, হোয়াইট টক চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আবুল হাশেম টিপু। নিজ কক্ষে সরকারি অফিস, কথাটা শুনতে কেমন লাগে তাই না? রীতিমতো চমকে উঠতে হয়। ভাড়া করা এক মেসের একটি কক্ষে থাকেন ভূমি অফিসের এক জনৈক কর্মচারী। তিনি সেই কক্ষটিকেই ভূমির অফিস বানিয়ে ফেলেছেন। অর্থাৎ তিনি সেখানে ঘুষ লেনদেন করে সরকারি অর্থাৎ ভূমি অফিসের কাজকর্ম করে থাকেন। খবরে জানা যায়, বাংলাদেশের ঠাকুরগাঁও সদর উপজেলা সেটেলমেন্ট অফিসের জনৈক এক কর্মচারী সরকারি ভূমি অফিসের জমির শত শত খতিয়ান, জমির দলিল ও এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি দিয়ে তার ভাড়া করা মেসের ওই কক্ষে ছোটোখাটো একটি ভূমি অফিস বানিয়ে ফেলেছেন। সেখানে তিনি এই অবৈধ আইন বহির্ভূত কাজকর্মগুলো করে থাকেন। তার বিরুদ্ধে অভিযোগ, এখানে তিনি জমির মালিকদের সঙ্গে যোগাযোগ করে অনৈতিকভাবে আর্থিক লেনদেন করেন। এইসব জমির খতিয়ান, জমির দলিল ব্যবহার করে জমির নামজারি, রেকর্ড সংশোধন সহ বিভিন্ন কাজের জন্য টাকা পয়সা লেনদেন করে থাকেন। ঘটনাটি ধরা পড়েছে 19 আগস্ট 2025 ঠাকুরগাঁও পৌরসভার হাজিপাড়া এলাকার একটি ভাড়া করা মেসে, যেই ভাড়া করা মেসে উনি থাকেন। ওই কর্মচারীর কক্ষ থেকে শত শত খতিয়ান সহ জমির দলিল, দস্তাবেজ ও সরকারি ফাইলপত্র পাওয়া যায়। ওইসব দলিলের দস্তাবেজ তার বিছানার নিচে ও কামরার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা হয়েছে, যা রীতিমতো অন্যায়, অযৌক্তিক ও আইন বহির্ভূত কাজ। এ সমস্ত দলিল, দস্তাবেজ ও ফাইলপত্র সেই নির্দিষ্ট অফিসের সংরক্ষিত থাকারই কথা, অর্থাৎ এইসব দলিলপত্র, দস্তাবেজ রেকর্ড রুমে থাকার কথা, কিন্তু তা না থেকে তার নিজের কক্ষই বেছে নিয়েছেন তিনি। নিজ অধীনে রাখার কোনো বিধান নাই। এতে তার অসাধুতা বা জালিয়াতির প্রমাণ মেলে। এটা ফৌজদারি অপরাধ। এই অসাধু কর্মচারীকে অতি শীঘ্রই আইনের আওতায় এনে উপযুক্তভাবে তদন্ত করতে হবে। আর কারা কারা জড়িত আছে এই কাজে তাও তদন্তে বেরিয়ে আসবে, কারণ এসব কাজ তার একার পক্ষে করা সম্ভব নয়। শত শত ফাইল বা দলিল, দস্তাবেজ নিজ হেফাজতে রেখে অফিসিয়াল কাজকর্ম করছে, এটা মোটেও বিশ্বাসযোগ্য নয়। জানা যায়, ভূমি অফিসে টাকা আর টাকা। ভূমি অফিসের কাজের চেয়ে টাকা লেনদেনেই ব্যস্ত থাকে ভূমি অফিসের কিছু অসাধু কর্মচারী। ঢাকার আশেপাশে এসিল্যান্ড বা ভূমি অফিসের চিত্র এটাই। দালালও থাকে এসব কর্মকাণ্ডে জড়িত। শুধু ঢাকা নয়, সারা দেশেই এ চিত্র লক্ষ্য করা যায়। জমির কাগজপত্র ঠিক থাকলেও সরাসরি হয়রানির শিকার হতে হয়, কারণ টাকা ছাড়া কোনো কাজকর্ম করা যায় না। মনে হয় এটা জনগণের সেবা দেওয়ার জন্য সরকারি ভূমি অফিস নয়, এটা তাদের ব্যক্তিগত অফিস। পরিশেষে বলবো, আমি আহ্বান জানাবো ভূমি মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংশ্লিষ্ট দপ্তর সমূহকে এবং দুর্নীতি দমন কমিশন দুদককে উপযুক্ত তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য, এবং সারা দেশেই এই তদন্ত পরিচালিত হওয়া উচিত বলে জনমনে প্রত্যাশা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।